নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সম্পূর্ণ নিরামিষ বেগুন বাহার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কিন্তু হয় অসাধারণ। যারা বেগুন পছন্দ করেন না তারাও এইভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি বড় সাইজের একটা বেগুনকে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। ছোট সাইজের বেগুন হলে লম্বালম্বি 4 টুকরো করে গোটাসহ কেটে নেবেন। এবার বেগুনের টুকরোগুলোর মধ্যে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন চিনি আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে মিনিট 15 আমি রেখে দিয়েছি। একটা মশলার পেস্ট বানাবো, তাই মিক্সিং জারে নিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, সামান্য লবণ। লবণটা দিলে সর্ষে বাটাটা তেতো হয় না। আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 5 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজার জন্য সর্ষের তেল একটু বেশি দরকার হয়। আমি বেগুনগুলোকে দুবারে ভেজে নেব। প্রথমে অর্ধেকটা বেগুন তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে যে বেগুনগুলো দিয়েছিলাম সেগুলো সব খুব ভালো করে ভেজে আমি তুলে নিলাম। এই একইভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। সবগুলো বেগুন ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে ফোড়ন দিয়েছি হাফ চা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু রঙের জন্য, এটাতে ঝাল হয় না। এবার এই মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একেবারে লোতে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এরপর যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট আমি মিক্সিতে করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণ কিন্তু আগে বেগুন ম্যারিনেট করার সময় আমার দেয়া ছিল, তাছাড়া সর্ষে পোস্ত বাটাতেও কিন্তু লবণ দেয়া ছিল, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এবার এই সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়েছি। তারপর 2 টেবিল চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাও কড়াইতে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে, নাহলে দইটা কেটে যাবে। এরপর স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, না দিলেও চলবে, তবে যেহেতু টক দই দেওয়া আছে তাই চিনিটা দিলে স্বাদটা একটু ভালো হয়। এবারে সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তারপর সামান্য জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। ভাজা বেগুনগুলো কড়াইতে দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নিলাম। তারপর 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। যেহেতু মশলাটা কষানো ছিল আর বেগুনগুলোও ভাজা ছিল, 1 মিনিট বাদে গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। শেষে কিন্তু আপনারা ধনেপাতা কুচি সরিয়ে দিতে পারেন, আমি ধনেপাতা কুচিটা পরে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বেগুন বাহার। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।